এই মুহূর্তে মশাটে এসে পৌঁছেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিকপ্টার, দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি সেই ছবি। অমিত শাহ হেলিকপ্টার মশাটে এসে পৌঁছেছে, একেবারে এক্সক্লুসিভ ডিএনএন বাংলায় দেখছেন, এবং হাজার হাজার মানুষ তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছে, দেখতে পাচ্ছেন এই মাঠের পাশে। এবং আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার কিন্তু ল্যান্ড করছে, এখানে দেখতে পাচ্ছি আমরা মানুষ তারা রয়েছে, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এই হেলিকপ্টার দেখতে পাচ্ছেন ল্যান্ড করছে। হেলিকপ্টারের যে বাতাস, সেই বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ফলে পুরো বাতাস এসে পৌঁছেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি একটু অস্বস্তি লাগছে। তবে হাজার হাজার মানুষ দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই যে হেলিপ্যাড গ্রাউন্ড সেখানে তিনি কিন্তু অপেক্ষা করছিলেন এবং অবশেষে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেমে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন, তার সাথে আমরা দেখতে পাচ্ছি তার নিরাপত্তা কর্মীরা রয়েছেন। দেখছেন সেই ছবি সরাসরি লাইভ, অমিত শাহ এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে যাবেন এবং সেখান থেকে গিয়ে বক্তব্য রাখবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা যে হেলিপ্যাড তার পাশে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার কর্মী সমর্থক তারা রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন পুলিশ কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছে, গরমে প্রচণ্ড গরম, সেই গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। দীর্ঘক্ষণ ধরে তিনি হেলিপ্যাডে ডিউটি করছিলেন এবং কোনো কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। র্যাফের পোশাকে তিনি রয়েছেন, দীর্ঘক্ষণ ধরে তিনি ডিউটি করছিলেন এখানে। যেমনটা আপনারা জানেন, আজকে 11:05 নাগাদ অমিত শাহের আসার কথা, তিনি এসে পৌঁছলেন প্রায় 12:18, 1 ঘন্টার ওপরে দেরি হয়ে গিয়েছে, এবং প্রায় কড়া রোদ্দুরে প্রখণ্ড দাবদাহে এইভাবেই ডিউটি করতে হচ্ছিল পুলিশ কর্মীদের। এবং স্বভাবতই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন একজন পুলিশ কর্মী, তাকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার কর্মী সমর্থক তারা এখানে রয়েছিলেন, সাধারণ মানুষ রয়েছিলেন। এবং ঠিক 11:18 নাগাদ একেবারে উত্তর দিক থেকে যেমনটা দেখলাম আমরা, অমিত শাহের হেলিকপ্টার এই আকাশে দেখা যায় মশাটের, এবং তারপর আস্তে আস্তে তিনি কিন্তু এই যে সভাস্থলের পাশে যে অস্থায়ী হেলিপ্যাড সেখানে নামলেন, এবং এখান থেকে নেমে তিনি কিন্তু আমরা দেখলাম যারা এখানে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ ধরে সেই সমস্ত জনতার উদ্দেশ্যে তিনি হাত নাড়লেন। সঙ্গে ছিলেন প্রার্থী কবির শঙ্কর বোস এবং স্থানীয় নেতৃত্ব, তাদের সঙ্গে নিয়ে তিনি একটু হাত নাড়লেন এবং সৌজন্যতা বিনিময় করলেন, এবং তারপর সেখান থেকে তিনি একেবারে চলে গেলেন পাশেই যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, অর্থাৎ যেখানে মূল বক্তব্য তিনি রাখবেন সেখানে তিনি চলে গিয়েছেন, এবং সেখান থেকে তিনি বক্তব্য শুরু করেছেন। কি বক্তব্য রাখছেন তিনি এবং কি বলছেন, কিভাবে তিনি নিশানা করছেন তৃণমূলকে, সমস্ত বিষয়টার আপডেট পেতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।